নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করব সজনে ডাঁটার রেসিপি। বন্ধুরা, নিরামিষ সজনে ডাঁটার এই রেসিপি একবার বানিয়ে দেখুন, গরম ভাতে জমে যাবে। তো চলুন শুরু করা যাক আজকের এই রেসিপি। তো আজকের এই নিরামিষ সজনে ডাঁটার রেসিপির জন্য আমি এখানে 6টা সজনে ডাঁটা একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরই সঙ্গে কয়েক টুকরো কুমড়ো আর দুটো মিডিয়াম সাইজের আলু একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন এগুলোকে সাইডে রেখে আমরা চলে যাব রান্নার দিকে। একটা প্যানের মধ্যে আমি 2 চামচ মতো সর্ষের তেল গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে 10 থেকে 15টা মতো বড়ি। বন্ধুরা, নিরামিষ সজনে ডাঁটার এই রেসিপিতে যদি কয়েকটা বড়ি দেওয়া হয় তাহলে দেখবেন খেতে আরও দুর্দান্ত লাগবে। এখন দেখুন বড়িগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এই বড়িগুলোকে তুলে নেব। বড়ি তুলে নেবার পর ওই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু ফুটে গেলে দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখা আলু। এবার হাই হিটে রেখে আমাদের আলু 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। আলু সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই আলুটা একটু ভেজে নিয়ে তারপর আমরা কুমড়ো আর সজনে ডাঁটা এখানে যোগ করে দেব। একদমই কচি ডাঁটা, তো ডাঁটাগুলো সেদ্ধ হতেও কিন্তু খুব বেশি সময় লাগবে না। তো এখানে আমি 1 থেকে 2 মিনিটের মতো উল্টে পাল্টে হালকা লালচে করে আলুগুলোকে ভেজে নেবার পর যোগ করে দিচ্ছি কেটে রাখা কুমড়ো আর সঙ্গে যোগ করে দিচ্ছি কেটে রাখা ডাঁটা। এখন ডাঁটা আর কুমড়ো দিয়েও আমাদের আলুর সঙ্গে আরও মিনিট 2-3-এর মতো ভেজে নিতে হবে। এবার এই সবজির মধ্যে যোগ করে দিচ্ছি সামান্য একটু লবণ। সবজি ভাজার সময় খুব বেশি লবণ কিন্তু এখানে যোগ করা যাবে না। ডাঁটার মধ্যে যদি অতিরিক্ত লবণ চলে যায় তাহলে লবণ কাটা হয়ে গেলে ডাঁটাগুলো খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। এখন ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো আমরা সবজি ভেজে নেব। তো এটা হতে থাকুক, ততক্ষণ এই রান্নার জন্য আমরা একটা মশলা এখানে রেডি করে নেব। একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 টুকরো আদা, 3টে কাঁচা লঙ্কা, হাফ চামচ মতো জিরে, 1 চামচ দিচ্ছি এখানে পোস্তদানা আর দিচ্ছি এখানে 10 থেকে 15টা গোলমরিচ। এখন একটা ব্লেন্ডারের মধ্যে নিয়ে সামান্য একটু জল দিয়ে দেখুন ঠিক এরকম একটা মিহি করে পেস্ট আমাদের রেডি করে নিতে হবে। পেস্ট আমাদের একদমই রেডি। অন্যদিকে হাই হিটে দিয়ে যে সবজি আমরা ভাজা করতে বসেছিলাম, সবজিগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এই সবজিগুলো কিন্তু অতিরিক্ত ভাজা যাবে না বন্ধুরা, তাহলে খেতে কিন্তু ভালো লাগবে না। হালকা করে সবজি ভেজে নেবার পর এখন এর মধ্যে আমি যোগ করে দিচ্ছি সামান্য একটু জল, হাফ কাপ মতো জল দিয়ে দিচ্ছি। সঙ্গে যোগ করে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো দিচ্ছি এখানে চিনি। এবার যোগ করে দিচ্ছি বেটে রাখা মশলা। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমাদের আরও 2 থেকে 3 মিনিটের মতো মশলা আমাদের কষিয়ে নিতে হবে। ঢাকা দিয়ে দিয়ে যদি মশলাটা কষিয়ে নেওয়া হয় তাহলে দেখবেন সবজিগুলোও সেদ্ধ হয়ে যাবে আর মশলা থেকে তেলটাও খুব ভালোভাবে ছেড়ে যাবে। এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের মতো। 3 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন তেলটা কিন্তু মশলা থেকে ছেড়ে গেছে। আর এই মশলাটা কিন্তু খুব বেশি কষানো যাবে না। খুব বেশি কষালে কাঁচা জিরে গোলমরিচের যে একটা ফ্লেভার সেটা কিন্তু চলে যাবে আর রেসিপিটা খেতে কিন্তু অতটা ভালো লাগবে না। এখন 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নেবার পর এখানে আমি যোগ করে দিচ্ছি 1 গ্লাস মতো জল। জল দিয়ে ঢাকা দিয়ে আরও 3 থেকে 4 মিনিটের মতো আমাদের রান্না করে নিতে হবে। গরমে শরীর সুস্থ রাখার জন্য কম তেল মশলা দিয়ে এইরকম সজনে ডাঁটার রেসিপি আপনারা বানিয়ে নিতে পারেন। এটা খেতেও যেমন ভালো লাগবে, আবার শরীর সুস্থ রাখতেও কিন্তু ভীষণই উপকারী। এখন ঢাকা দিয়ে একদম লো হিটে রেখে 3 থেকে 4 মিনিটের মতো আমরা রান্না করে নেব। 4 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার যোগ করে দিচ্ছি ভেজে রাখা বড়ি। বন্ধুরা, এই বড়িগুলো সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, তাই আমি নামানোর 1 মিনিট আগে বড়িগুলো দিয়ে সামান্য একটু ফুটিয়ে নামিয়ে নেব। তবে অনেক বড়িই কিন্তু সেদ্ধ হতে একটু সময় নেয়, সেক্ষেত্রে বড়িগুলো আগেই যোগ করে দিতে হবে, নইলে কিন্তু বড়িগুলো সেদ্ধ হবে না। এবার আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন সবজিও কিন্তু এখানে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আরও 1 মিনিট ঢাকা দিয়ে আমরা রান্না করে নেব। 1 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন
সজনে ডাঁটার নিরামিষ রেসিপি কিন্তু একদম রেডি। গরম ভাতে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে, একবার শুধু বানিয়ে দেখুন। তো আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।